তোমাকে খুব মনেটো পড়বে মোর, সময় পেলেই পোড়ার গ্রামে এসো ক্ষণিকটি বার। তোমরা তো লিখা পড়া জানা বাবু। নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের শোনাবো রবি ঠাকুরের লেখা পোস্টমাস্টার। বাংলা সাহিত্যের আঙিনায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা পোস্টমাস্টার গল্পটিতে নিঃসঙ্গতা ও অপূর্ণতার সূক্ষ্ম অনুভূতিগুলো অতি সরল ভাষায় ফুটে উঠেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো স্মৃতির অলিগলি, যেখানে প্রতিটা গল্প জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা স্মৃতিগুলোকে। উলাপুর নামটা যতই ছোট, জায়গাটা ততটাই নীরব। চারদিকে সবুজ শাল গাছ, মাঝখান দিয়ে এক টুকরো ধুলো মাখা রাস্তা চলে গিয়েছে নদীর দিকে। নদীর ধারে ছড়ানো কিছু খড়ের ছাউনি ঘর, একটি মাত্র দোকান, আর গ্রামের মানুষদের মুখে সারল্যের আলো। সেই গ্রামেই এক বর্ষার বিকেলে এসে পড়লেন নতুন এক পোস্টমাস্টার। হাতে ছাতা, কাঁধে ব্যাগ, আর চোখে এক রাশ অনিশ্চয়তা। কলকাতা শহরের ছেলে সে। এই নির্জন, তাই জনহীন জায়গাটা যেন ওর কাছে পৃথিবীর শেষ প্রান্ত। সরকারি কোয়ার্টারটা ছোট, তবে সাজানো। একটি টিনের ছাউনি, একটি মাত্র টেবিল, দুটো চেয়ার, আর কোণে ঝুলছে টেলিগ্রাফের তার, যেটা দিয়ে ওর একমাত্র যোগসূত্র বাইরের জগতের সঙ্গে। বাতাসে তারের হালকা টং আওয়াজ, মাঝে মাঝে কাগজ ও কলমের খসখস শব্দ ভেসে আসছে। আরও বেশি একাকিত্ব বোধ করছে নতুন পোস্টমাস্টার। নিজের মনেই সে বলে ওঠে, কি অদ্ভুত জায়গা এটা। চারপাশে শুধু গাছ, পাখি আর এক অজানা নির্জনতা। রাত হলে এতটা নিস্তব্ধ হয় যে নিজের নিঃশ্বাসের আওয়াজও কানে আসে। শহরের ভিড়, আলো, গল্প সব যেন স্বপ্ন। তবুও এই নীরবতায় একটা টান আছে, যেন কেউ ডাকছে। একদিন বিকেলে বৃষ্টির ফাঁকে দরজায় দাঁড়ালো এক কিশোরী মেয়ে। হাতে কলসি, ভিজে গায়ে, মুখে লাজুক হাসি। এটাই ওদের প্রথম দেখা। মেয়েটির নাম রত্না। রত্না ছোটখাটো, কালচে গায়ের রং, চোখে কৌতূহলে দীপ্তি। পিতৃহীন মেয়ে, গ্রামেই বড় হয়েছে। কেউ তাকে শেখায়নি পড়ালেখা, কিন্তু জীবনের পাঠ সে নিজেই শিখে নিয়েছে। পোস্টমাস্টারের একাকিত্ব ভাঙল সেই মেয়ের সহজ উপস্থিতিতে। রত্না প্রতিদিন সকাল বিকেল এসে জিজ্ঞাসা করত, বাবু, আজও কি চিঠি আসেনি মোর? না রে রত্না, আজও কেউ মনে রাখেনি আমাদের। এরপর রত্না মুখ ভার করে বলে ওঠে, তোমার জীবনে কি এমন কেউ আছে লাকি বাবু, যাকে তোমার আজও মনে তো পড়ে? তোমার ঘরে কেউ লাই বুঝি? এরপর পোস্টমাস্টার নরম স্বরে বলে ওঠে, আছে তো, মা আছে, ছোট বোনও আছে, কিন্তু ওরা সবাই অনেক দূরে শহরে। এখানে এসে বুঝলুম চিঠির দুনিয়াটাই কেমন একাকী, বড্ড একা লাগে। এভাবেই দিন কেটে যেতে থাকলো। পোস্টমাস্টার দুপুরে কাজের অবসরে রত্নাকে ডাকতো, এই রত্না, আজকে বিকেলে আসিস তো, আজ তোকে অক্ষর শেখাবো। লেখাপড়া শিখবি তুই। দেখ, এটা ক, এটা খ।
কি যে করো হে বাবু তুমি, মুই লিখাটা পড়া করব, এসব আমার মাথায় ঢুকবে নি রে। আমার মাথায় গোবর পোড়া, এসব আমার মাথায় ঢুকবে লি। আরে তোর পাগলি, থাকবে থাকবে, সব মনে থাকবে। এভাবেই চলতে লাগলো দিন। রত্নার নিষ্পাপ কথাবার্তা আর পোস্টমাস্টারের নিঃসঙ্গ হৃদয়, দুজন যেন ধীরে ধীরে একে অপরের নীরব প্রয়োজন হয়ে উঠল। মনে হয়েছিল এই নিঃশব্দ গ্রামে হয়তো এক অদ্ভুত বন্ধন জন্ম নিচ্ছে, না প্রেম না কর্তব্য, শুধু এক অনুভূতি যেটার নাম হয়তো মানবতা। সেদিন বিকেলে হঠাৎই আকাশ ঢেকে গেল, মেঘে ঘনিয়ে এলো চারিদিক, পৃথিবীটা বৃষ্টির চাদরে ঢেকে গেল এক নিমেষে। পোস্টমাস্টার জানালার পাশে বসে, হাতে কলম, কিন্তু মন চলে গেছে অতীতে, শহরের দিকে, সেই পরিচিত মুখগুলোর দিকে। এরপরে পোস্টমাস্টার নিজের মনে বলে ওঠে, মা হয়তো এই মুহূর্তে রান্নাঘরে ব্যস্ত, ছোট বুকটা হয়তো ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, আর আমি বসে আছি এই অচেনা গ্রামে, যেখানে আমার চিঠিগুলোর প্রাপক শুধু আমি নিজেই, আর কেউ না, কেউ নেই এখানে। রত্না তখন দরজার পাশে এসে বসে, দমকা বাতাসে দরজা কাঁপছে। রত্না তড়িঘড়ি ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিল। বৃষ্টির জল ধরে রাখবে বলে কলসি নিয়ে পাঠিয়ে দিল টিনের চালার নিচে। এরপর রত্না হাসতে হাসতে বলল, বাবু তুমি বাড়িটায় আসবে নাকি? বৃষ্টি বড় মজার জিনিস গো, জলটাও বেশ ঠান্ডা ঠান্ডা, ইচ্ছে তো করছে এই জলে গাটা ভাসাই দি, মনের মধ্যেখানে যত গ্লানি আছে সব কাইটে যাবে। এরপর পোস্টমাস্টার হেসে বলে, না রে রত্না, আমি এখন বুড়ো হয়ে গেছি, সে বয়স আর আছে নাকি, এখন ভিজলে তো জ্বর এসে যাবে। এরপর রত্না চোখ বড় বড় করে বলল, বাবু আপনি বুদ্ধা? তাহলে আমার চেয়ে ছোট কেউটা লাই ঘরে। বৃষ্টি ঝেঁপে এসেছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে চারপাশ। এর মাঝে দুজনের হাসির শব্দ, বৃষ্টির মাঝে উষ্ণ মুহূর্তের সুর বেজে উঠল। সেই হাসির মধ্যেই যেন মুহূর্তের জন্য হলেও সব একাকিত্ব মুছে গেল। বৃষ্টির মতোই ঝরে পড়ল মন থেকে সব ভার, অভিমান, অভিযোগ। তবুও কোথাও এক অদ্ভুত শূন্যতা রয়ে গেল, কারণ এই বন্ধন যতই মিষ্টি হোক তার কোনো নাম নেই। এক রাতে হঠাৎই জ্বর এলো পোস্টমাস্টারের, মাথা গরম, সঙ্গে শরীরে অসহ্য ব্যথা। ঘর জুড়ে যেন তারই একমাত্র ছায়া আর নিঃসঙ্গতা, কেউ কোথাও নেই। হঠাৎ দরজায় হালকা কড়া শব্দ। বাবু তুমি ঘুমোচ্ছ নাকি? দরজা খুলতেই দেখা যায় রত্না। ভেতরে ঢুকেই রত্না পোস্টমাস্টারের কপালে হাত রাখলো, এরপরই শিউরে উঠল সে। ও মা গো, গাখানা তো জ্বরে পুইরেটে যাচ্ছে, মুই যাই এখনই একবার ডাক্তারটাকে ধরে আনি, বদ্যি পেটে পড়লে অবশ্য জ্বরটা ঠিক হতে পারে, মুই যাই রে বাবু। এরপর পোস্টমাস্টার দুর্বল গলায় বলে ওঠে, না রে রত্না, দরকার নেই, একটু বিশ্রাম নিলেই ভালো লাগবে। লা বাবু, তুমি
তুমি কিচ্ছুটো বলবে না, মো কি করতে হবে সেটা সব জানি। মোর মা ছোটবেলায় এমন জ্বরে। এরপরে কিছুক্ষণ নীরব থাকলো রত্না। হয়তো তার অতীত মনে পড়ে গেল। তার মা এমন ঝড়েই কুপোকাত হয়েছিল, আর কোনোদিনও সেরে ওঠেনি। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে রত্নার। এরপর নিজেকে সামলে নিয়ে সে বলে ওঠে, মুই বুদ্ধি আনি, বাবুটো তুই থাক এখানে বিশ্রাম টোলে। এরপর ডাক্তার এলো, রত্নাকে ওষুধপত্র বুঝিয়ে দিয়ে গেল। রাত ভোর রত্না বসে রইল পোস্টমাস্টারের পাশে। ভেজা কাপড় দিয়ে কপালে পট্টি দিল, নরম খাবার মুখের মধ্যে পুরে দিল। সময় মতো পোস্টমাস্টারকে ওষুধগুলো পান করালো রত্না। বাইরে তখন ঝিঝি ডাকছে একটানা, কে জানে রাত তখন কটা বাজবে। আর ভেতরে জন্ম নিচ্ছে এক নামহীন সম্পর্ক, যেখানে মায়া আছে কিন্তু সম্পর্কের নাম নেই। এরপর পোস্টমাস্টার নিজের মনেই বলে ওঠে, এই মেয়েটা যেন মায়ের মতো, কে জানে হয়তো এই অচেনা গ্রামটাই আমাকে মানুষ করে তুলছে ধীরে ধীরে। হয়তোবা এই মেয়েটাও আমার কেউ। এরপরই চুপ থেকে যাই পোস্টমাস্টার। রাত থেকে ভোর হলো, সবে ঘুম ভেঙেছে পাখিদের। মৃদু আলো ছড়িয়ে পড়ছে ঘরে, আর সেই আলোয় পোস্টমাস্টার দেখে তার পাশে বসে আছে সেই পরিচিত মুখ। এরপর রত্না হাসি মুখে বলে ওঠে, দেখো বাবু, এখন সূর্যটা উঠেছে, তোমার শরীর ভালো আছে তো? পোস্টমাস্টার আবেগ সামলে নিয়ে বলে ওঠে, ভালো আছি রে রত্না, তোর মতো কেউ থাকলে কেউ অসুখী কি করে হয় বলতো? রত্না চুপ করে হাসলো, কিন্তু ওর সেই হাসির আড়ালে যেন কোথাও লুকিয়েছিল এক প্রশ্ন, যার উত্তর পোস্টমাস্টার হয়তো জানতো। একদিন অফিস থেকে চিঠি এলো, শহরে বদলে। পোস্টমাস্টারের মুখে মৃদু হতাশা। গ্রামের নীরবতা যেন আরো গভীর হয়ে গেল। রাতের বৃষ্টি, সকাল, সন্ধ্যা, সমস্ত স্মৃতি সবই যেন এক মুহূর্তে চোখের সামনে ভাসছে পোস্টমাস্টারের। এমন সময় জিজ্ঞাসু চোখে রত্না পোস্টমাস্টারের উদ্দেশ্যে বলল, বাবু, সত্যি কি তুমি চলেটা যাচ্ছ মোদের ছেলে? তোমাকে খুব মনেটো পড়বে মোর। সময় পেলেই পোড়ার গ্রামে এসো ক্ষণিকটি বার। তোমরা তো লেখা পড়া জানা বাবু। এরপর নরম স্বরে পোস্টমাস্টার বলে উঠল, রত্না, আমি চলে যাব ঠিকই, কিন্তু এখানে রেখে যাওয়া স্মৃতি সব সময় আমার সঙ্গে থাকবে। ভুলবো না রে, চুপ ভুলবো না। ধীরে ধীরে যাবার দিন চলে এলো। রত্না চুপ করে দাঁড়িয়ে রইল, হাতে কলস, চোখে অশ্রু। বিদায় বেলায় যেন মায়াবী দৃষ্টিতে চেয়ে আছে সে পোস্টমাস্টারের দিকে। ধীরে ধীরে ট্রেনের ধোঁয়াও একসময় দূরে মিলিয়ে গেল, কিন্তু পোস্টমাস্টারের হৃদয়ে জন্ম নিল এক অদ্ভুত শূন্যতা, এক সম্পর্ক যা কখনো নাম পায়নি। পরদিন সকালে গ্রাম যেন আগের চেনা রূপে ফিরেছে, কিন্তু রত্না আর পোস্টমাস্টার একই ছাদের নিচে নেই। রত্না বসে আছে নদীর ধারে,
হাতে কলস, চোখে নদীর জলের মতো আবেগ, আর মনে একটাই প্রশ্ন, বাবু একদিন ঠিক ফিরবে, হয়তো মুখের চিঠিটাও লিখবে। দিন যায়, রাত আসে, চিঠিও আসে যায়, কিন্তু পোস্টমাস্টারের লেখা চিঠি আর আসে না। হতাশ হয়ে রত্না নিজের মনের মধ্যে বলে ওঠে, আমি জানি বাবু শহরে ব্যস্ত তো আছো, তবু মোর মনে তো হয় কবে তোমার কণ্ঠ মোর কাছে এসে তো বলবে, কিরে রত্না, সব ঠিক আছে তো? তুই ভালো আছিস তো? আয় তোকে আবার অক্ষর শেখাবো। এভাবেই জীবন চলে। একজন চলে গেল শহরে, আর একজন রইল গ্রামে। কিন্তু যে অনুভূতি জন্ম নিয়েছে, যে বন্ধন তৈরি হয়েছে, তার নাম আজও অজানা। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো স্মৃতির অলিগলি।